এর পূর্ণ আবির্ভাব তিথি। সেই উপলক্ষে আমরা সবাই এই মন্দিরে সমবেত হয়েছি। আজকে সারা পৃথিবীতে যেখানে যত রামকৃষ্ণ ভক্ত অনুরাগী আছেন, তারা সবাই তাদের সময় অনুসারে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ আবির্ভাব তিথি উদযাপন করার চেষ্টা করে চলেছে। আমরা ভগবানকে বলি জন্মহীন। গীতার মধ্যে বলা হচ্ছে তিনি হচ্ছেন অজ, অর্থাৎ জন্মরহিত, তার জন্ম হয় না। তাহলে আমরা যে দেখি ভগবান রামচন্দ্র এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, ভগবান শ্রী বুদ্ধদেব এসেছেন, ভগবান শ্রী চৈতন্য এসেছেন, পয়গম্বর মোহাম্মদ এসেছেন, ভগবান যীশুখ্রিস্ট এসেছেন, এবং আমাদের যুগে আমাদের সৌভাগ্য এই যুগে আমরা জন্মগ্রহণ করেছি। সেই যুগে যুগাবতার, স্বামীজির ভাষায় অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব আবির্ভূত হয়েছে। আমরা ধন্য যে এই যুগে আমরা জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি। আসলে জন্মের ওপরে তো কারোর কোনো নিজের নিয়ন্ত্রণ থাকে না, এটি ঈশ্বরের ইচ্ছাধীন, তারই নিয়ন্ত্রণে। তা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য যে আমরা এই যুগে জন্মগ্রহণ করার জন্য ভাগ্যবান হয়েছি। একটু আগে আমরা একটা পাঠ শুনছিলাম শ্রীরামকৃষ্ণের সম্পর্কে। সেখানে বলা হচ্ছিল যে 1836 খ্রিস্টাব্দে যখন শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ঘটে, সেই সময়ে ইংরেজ শাসন আমাদের দেশে চলছে। পৃথিবীর অনেক দেশেই তখন ইংরেজের শাসনাধীনে রয়েছে। সে সময় চার্লস মেকলে তিনি একটি ঘোষণা দিলেন যে আজ থেকে আগামী 30 বছরের মধ্যে সারা পৃথিবীতে আর কোনো মূর্তি উপাসক থাকবে না। যারা মূর্তির পূজা করে, প্রতিমার পূজা করে, প্রতীকের পূজা করে, এটা শেষ হয়ে যাবে। আগামী 30 বছরের মধ্যে আমরা এমন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করব, মেকলে বললেন, ইংরেজ শাসনাধীনে, যে আর পৃথিবীতে কেউ মূর্তি পূজক থাকবে না। যখন তিনি এই কথাগুলো লিখছেন, সেই সময়টা হচ্ছে 1836 খ্রিস্টাব্দ। অদৃষ্টের নির্মম পরিহাস, বিধাতারও নির্মম পরিহাস যে ওই 1836 খ্রিস্টাব্দেই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মূর্তি পূজক শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, এবং তিনি তার আবির্ভাবের মাধ্যমে এই বার্তাটা দিয়ে গেলেন, কোনো শাসকের ক্ষমতা নেই, কোনো শিক্ষা পদ্ধতির ক্ষমতা নেই এই মূর্তি পূজাকে পৃথিবী থেকে মুছে দিতে পারে।
মেকলের এই দম্ভক্তি তাকে নস্যাৎ করে ঠিক ওই বছরেই তিনি আবির্ভূত হলেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বকালের মূর্তি পূজক। মায়ের সঙ্গে কথা বলছেন, দেখে নিচ্ছেন পাথরের প্রতিমায়, মা ভবতারিণীর পাথরের প্রতিমা দক্ষিণেশ্বরে, সে প্রতিমায় তিনি পরীক্ষা করে নিচ্ছেন। এই যুগটা হচ্ছে পরীক্ষার যুগ। বলা হয় সিইং ইজ বিলিভিং, আমি দেখব তারপরে বিশ্বাস করব। এই নাস্তিকতার যুগে, অবিশ্বাসের যুগে, সংশয়ের যুগে, সন্দেহের যুগে, অস্বীকারের যুগে তিনি এলেন। এই বাইরের যে শিক্ষা, এই শিক্ষাটাকে একেবারেই বর্জন করে। এটা ভাবার মতো একটা বিষয়। তিনি এলেন বাইরের শিক্ষাটাকে একেবারেই বর্জন করে। বাইরের শিক্ষায় শিক্ষিত মানুষ তিনি ছিলেন। দুই চারটে ইংরেজি কথা বলতেন, তখন তো ইংরেজির যুগ। রামকৃষ্ণ কথামৃতের মধ্যে আমরা পাব তার সব বিষয়ে অদম্য কৌতূহল, তার ইংরেজি শিক্ষারও কৌতূহল ছিল। সেখানে শিখতে পারেননি, তাই কয়েকটা ইংরেজি শব্দ তিনি জেনেছিলেন। কথামৃতের সৌজন্যে আমরা দেখতে পাই, কথামৃতে বলা হচ্ছে ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছে। এই বিউটিফুল কথাটা তো ইংরেজি কথা। ঈশ্বর সংস্কৃত কথা, বাংলা কথা, আরও ভারতের অন্যান্য ভাষাতেও ঈশ্বর কথাটা ব্যবহার করা হয়। ফুলটা বাংলা কথা, বিউটিফুলটা তো বাংলা কথা নয়। কিন্তু ঠিক মিলিয়ে মিলিয়ে বলেছেন বিউটিফুল ফুল, ঈশ্বরকে বিউটিফুল ফুল করেছেন। আবার সংস্কৃত ভাষায় কথা বলার তার ইচ্ছে হতো, জানতেন না কিছু, সংস্কৃত ভাষা জানতেন না। তবে পুজো শিখেছিলেন, তো তখন সংস্কৃত শিখতে হয়েছিল, মানে অন্তত পড়তে হয়েছিল, মন্ত্রগুলো জানতে হয়েছিল। একবার সংস্কৃত ভাষায় কথা বলছেন। হিন্দি নাকি তিনি খুব ভালো বলতে পারতেন, শ্রীরামকৃষ্ণ হিন্দি ভালো বলতে পারতেন। তাই সংস্কৃত ভাষায় কথা বলার ইচ্ছে হয়েছে। এখন বলবেন কি বলছেন? শব্দটা হচ্ছে, বাক্যটা হচ্ছে মা ভাত খাচ্ছে, এটা হচ্ছে বাংলায় বাক্যটা। সেটা সংস্কৃতে কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন মাতারং ভাতারং খাতারং। সংস্কৃত ভাষায় বলে দিলেন মাতারং ভাতারং খাতারং। এ তো কারোর বাবার সাধ্য নেই এর সংস্কৃত ভাষার কি অর্থ। তখন দেখলেন যে কেউ তো বুঝতে পারবে না, তাই তিনি নিজেই এর অর্থটা বলে দিলেন। এই মাতারং ভাতারং খাতারংয়ের অর্থ হচ্ছে মা ভাত খাচ্ছে। অসাধারণ এক রঙ্গরসে পরিপূর্ণ মানুষ, যন্ত্রণায় শরীর হিম হয়ে যাচ্ছে, মুখ দিয়ে রক্ত উঠছে, গলায় ব্যাধি, এবং গলায় যে ব্যাধিটা তার হলো, এই ব্যাধিটা আমাদের যে চিকিৎসার গ্রন্থ তার মধ্যে ছিল। আয়ুর্বেদে এই ব্যাধিটার কথা লেখা ছিল, কর্কট রোগ, ক্যান্সার। আমরা কিন্তু ক্যান্সার বলে কোনো রোগ আছে, শ্রীরামকৃষ্ণের ক্যান্সার হওয়ার আগে আমরা কেউ জানতাম না। এই যুগের ব্যাধি হচ্ছে ক্যান্সার। এটাকে গলায় ধারণ করলেন তিনি, যুগাবতত্ত্ব গলায় ধারণ করলেন এবং এই বার্তাটা দিলেন, মুখে বললেন না, কিন্তু এই বার্তাটা দিয়ে গেলেন পৃথিবীকে। এরপরে ঘরে ঘরে এই ব্যাধিটা হবে, যুগের ব্যাধি তো, ঘরে ঘরে এই ব্যাধি হবে। তোমরা ভয় পেও না, চিন্তা করো না, এ তো আমার নিজের গলায় আমি ব্যাধিটাকে ধারণ করছি। মুখে বলেনি,
কিন্তু এই বার্তা তিনি দিয়ে গেলেন ইঙ্গিতে, এই যুগের ব্যাধিটাকে আমি গলায় ধারণ করেছি, কণ্ঠে ধারণ করেছি। আমরা পুরাণের মধ্যে সত্য যুগে সমুদ্র মন্থনের কথা জানি। সমুদ্র মন্থন হলো, নানা রকম জিনিস সমুদ্র থেকে উত্থিত হলো, মূল্যবান জিনিস। এবং সেই যে মূল্যবান জিনিসগুলো সমুদ্র মন্থনের ফলে উত্থিত হলো সমুদ্র গর্ভ থেকে, রত্নাকর তো তিনি, সমুদ্র তো রত্নাকর, রত্নাকরের গর্ভ থেকে কত রত্ন উত্থিত হলো। এই সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী উঠেছিলেন। লক্ষ্মী যে উঠলেন, নারায়ণ লক্ষ্মীকে পত্নী রূপে গ্রহণ করলেন। আরও যা যা ভালো ভালো জিনিস এলো সব দেবতারা ভাগ করে দিলেন। দেবতাদের কাজই হচ্ছে সেটাই, ভালো ভালো জিনিস নিজেরা ভাগ করে নিচ্ছেন। কিন্তু আরও যে বাকি রয়েছে অনেকে, যারা এই সমুদ্র মন্থনে দেবতাদের থেকে কম শক্তি নিয়ে অংশগ্রহণ করেননি, পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করেছেন। অসুররা, দৈত্যরা, তারা কিছুই পেল না। এই দেবতাদের চেহারা, দেবতাদের রূপ হচ্ছে এইটা। তারা সব ভালো ভালো জিনিস নিজেরা ভাগ বাটোয়ারা করে দিলেন। যারা পূর্ণ শক্তি নিয়ে, বরং তাদের থেকে বেশি শক্তি নিয়ে এই সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিলেন, তাদের কথা কেউ ভাবল না। দেবতারা সব নিজের নিজের ভালো ভালো জিনিস নিয়ে চলে গেলেন। এইবার ভয়ঙ্কর জিনিস উঠেছে, মহাভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে গরল, মানে বিষ। সমুদ্র গর্ভ থেকে এই সমুদ্র মন্থনের সময় এটা উত্থিত হয়েছে। অমৃত উঠেছে, দেবতারা ভাগ করে নিয়েছে। অমৃত ওষুধদেরকে দিল না। দেবতাদের সম্বন্ধে এই কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু এই তো পুরাণেতে এই ঘটনাটা লেখাই আছে। অমৃত উঠে গেল, দেবতারা সব নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিলেন এবং একটা চক্রান্ত করলেন যাতে অসুররা না পায়। এবং এই যে সমুদ্র মন্থনে অমৃত উঠল, সেই কলসটা পরিবেশন করবেন কে? শ্রী বিষ্ণু নারায়ণ সেটি পরিবেশনের ভার নিলেন। ভাগ নিয়ে তিনি কী করলেন? দেবতাদেরকে সব ভাগ করে দিলেন। অসুরাও পাশে বসে আছে, এক ফোঁটা দে, এক ফোঁটাও দেব না, সব দেবতাদেরকে ভাগ করে দিল। আমার নিজের বানানো গল্প নয়, পুরাণের মধ্যে এই কাহিনী লেখা আছে। এটা মানতে হয়, ওটাও মানতে হবে। এরপরে বিষ উঠল, ভয়ঙ্কর বিষ। সেই বিষ যদি একটা ফোঁটা পড়ে যায়, এর সমস্ত সৃষ্টি এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। এখন কি হবে? এখন দেবতাদের পাত্তা নেই, কোথায় পালাবে তার ঠিক নেই। তখন এতক্ষণ তার কথা কেউ ভাবেনি, শিবের কথা কারোর মনে ছিল না। আমাদের তো ত্রিদেব আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কারোর মনে পড়েনি। হঠাৎ এই যে 3 নম্বর দেবতা মহাদেব, তার কথা সকলের মনে পড়ে গেল। তিনি কি করবেন? একমাত্র তিনিই পারেন এই যে ভয়ঙ্কর বিষের কুম্ভ উঠেছে, কলসি উঠেছে, এটাকে নিজে খেয়ে নিতে। বিষটা উনি খাবেন, এই বেটাটা সব অমৃত খাবে। এবং শিবকে গিয়ে সবাই কৈলাসে গিয়ে বলছেন, প্রভু প্রভু কি খবর তোমাদের, সব এক দল বেঁধে এসছো, বলে ভয়ঙ্কর বিপদ, আমাদের সৃষ্টি ধ্বংস হবার উপক্রম। কেন? উনি তো সব খবর টবর রাখেন না, উনি ধ্যানেই মগ্ন থাকেন, জগৎধ্যানে মহাধ্যানে তিনি মগ্ন থাকেন সর্বদা। এবার বলছে কেন, কি হয়েছে? বলে সমুদ্র মন্থন হয়েছিল। হ্যাঁ সে জানি। অমৃতটা আর বলছে না, যে অমৃত উঠেছিল সেটা আর বলছে না। বিষ উঠেছে, ভয়ঙ্কর বিষ, বিষকুম্ভ। এখন যদি একটাও ফোঁটা ছলাৎ করে পড়ে যায়, তাহলে সমস্ত সৃষ্টি এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হবে। তা আমাকে কি করতে হবে? কি বলতে আর পারছে না।
থতমত খেতে খেতে তো অনিবার্য তো বলতেই হবে, বলে আপনাকে ওই বিষ কলসটি পুরোপুরি পান করতে হবে। এই হচ্ছে শিবের চরিত্র। এরকম দেবতা আর কখনো আমরা পাইনি। অসাধারণ দেবতা, সব থেকে শক্তিশালী, সব থেকে সুন্দর। এই আমরা শিবরাত্রি পার করে এলাম, সব উপবাস করে অবিবাহিত মেয়েরা, বিবাহিত মেয়েরাও করে, অবিবাহিত মেয়েরাও করে। কিসের জন্য করে? শিবের মতো স্বামী যেন তারা পান, সব থেকে সুন্দর। ধরুন সব মেয়েরা কেন শিবকেই স্বামী হিসেবে চাইবেন? অর্থাৎ সব থেকে সুন্দর যিনি, সব থেকে শক্তিমান যিনি, সব থেকে ঐশ্বর্যবান যিনি, তার থেকে ঐশ্বর্যবান আর কেউ নেই, মহেশ্বর। সব ঐশ্বর্য তারই করায়ত্ত, তারই নিয়ন্ত্রণে। তাকে বললেন, সৃষ্টিকে রক্ষা করার জন্যে প্রভু আপনাকে এই বিষ কলসটি পূর্ণভাবে পান করে নিতে হবে। তাতেই কোনো আপত্তি নেই, সৃষ্টিকে রক্ষা করতে হবে, সভ্যতাকে রক্ষা করতে হবে। তাই তিনি বললেন, নিয়ে এসো তোমাদের বিষ কলস, এবং পুরোটাই ঢক ঢক করে পান করে দিলেন। অসাধারণ, এত ভয়ঙ্কর বিষ, শিবেরও গলাটা নীল হয়ে গেল বিষের জ্বালায়। দেখবেন শিবের গলাটা সাদা রং, শিবের রং, কিন্তু গলাটা নীল কেন? বিষের জ্বালায়, ওই যে বিষ খেয়েছিলেন, গলাটা নীল হয়ে গেল। আরেকটি কাহিনী আছে এর সঙ্গে যুক্ত, সেটি আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। তারাপীঠের নাম তো আমরা সবাই জানি, হিন্দুরা সবাই তারাপীঠের নাম জানে, মা তারা। ওই তারাপীঠের যে গুপ্ত মূর্তি মা তারা, ওটা দেখা যায় না। যে ছবি আপনার, যে মূর্তি আপনারা দেখেন, ওটা প্রকাশ্য, সবাই দেখতে পায়। কিন্তু তারাপীঠে যে গুপ্ত মূর্তি আছে মায়ের, সেটা আসল ওই সমুদ্র মন্থনের রহস্য তার মধ্যে বিধৃত আছে। সেই গুপ্ত মূর্তিটি কি? শিব বিষ পান করে একদম অচৈতন্য হয়ে গেল, মরে যাননি, কিন্তু তাকে মারবে কে আর, অচৈতন্য হয়ে গেলেন। এইবার তার চেতনা সঞ্চার করার জন্যে আদ্যাশক্তিকে আসতে হচ্ছে, মা আদ্যাশক্তি। তিনি এসে, তার স্বামী হচ্ছেন শিব, স্বামীকে সন্তানের মতো কোলে নিলেন এবং নিয়ে তার সন্তানের মতো, শিশুকে যেমন মা স্তন্যদান করেন, তেমনি এই শিশুকে, ভোলানাথ, সেই শিশুকে তিনি আপন স্তন্যদান করে ওই বিষের যে ভয়ঙ্কর প্রভাব প্রতিক্রিয়া, তার থেকে রক্ষা করলেন। এই মূর্তিটাই তারাপীঠে আছে, গুপ্ত মূর্তি। এমনি দেখা যায় না। যখন ভোরবেলায় যখন মঙ্গল আরতি হয়, তখন এই গুপ্ত মূর্তিতে মায়ের আরতি হয়, মঙ্গল আরতি। এখানে সেই মূর্তিটি রয়েছে। বিষ পানের পরে শিব যখন সচৈতন্য সংজ্ঞাহীন হয়ে পড়লেন, তখন মা এলেন আদ্যাশক্তি, তারই সহধর্মিণী আদ্যাশক্তি, এসে তাকে সন্তানের মতো কোলে নিয়ে তাকে স্তন্য পীযূষ পান করিয়ে আবার চেতনা ফিরিয়ে দিলেন। শিবের চেতনা ফিরে এলো, জগৎ রক্ষা পেল, সভ্যতা রক্ষা পেল, সৃষ্টি রক্ষা পেল। আমাদের আজকে যার জন্মতিথি, পূর্ণ আবির্ভাব তিথি আমরা বলি, সে তাঁর যখন জন্ম হলো, একটু আগে বলছিলাম, আমরা ঈশ্বরের জন্ম হয় না, গীতায় তাকে বলা হচ্ছে অজ, অর্থাৎ জন্মরহিত। কিন্তু জন্ম তো শ্রীকৃষ্ণেরও হয়েছে, রামেরও হয়েছে, চৈতন্যেরও হয়েছে, আমাদের রামকৃষ্ণেরও হয়েছে, হযরত মুহাম্মদের হয়েছে, ভগবান যীশু খ্রিস্টের হয়েছে, সকলেরই জন্ম হয়েছে। কিন্তু আমরা বলি তত্ত্বের দিক থেকে তিনি জন্মরহিত, তাকে বলা হয় অজ, মানে জন্মহীন। আজকে সেই জন্মহীনের জন্মদিন। তিনি জন্মহীন, যার দার্শনিক বিচারে জন্ম হয় না কোনো দিন, তার আজকে জন্ম হয়েছিল। তার মানে তার আগে চৈতন্যের হয়েছে, কৃষ্ণের হয়েছে, বুদ্ধের হয়েছে, রামচন্দ্রের হয়েছে, এরকম জন্ম হয়েছে, তারও জন্ম হয়েছে।
জন্ম যখন হলো সে একটা খুব অসাধারণ ঘটনা। দরিদ্রের পর্ণকুটিরে তার আবির্ভাব হয়েছিল। শ্রীরামকৃষ্ণের জন্ম শতবর্ষে বেলুড় মঠের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, শ্রীরামকৃষ্ণের একজন শিষ্য পার্ষদ। যেমন বিবেকানন্দ তেমনি অখণ্ডানন্দ তার একজন পার্ষদ। তিনি একটি পত্রিকায়, তখনকার দিনে খুব নামকরা পত্রিকা বসুমতী পত্রিকা, সেই বসুমতী পত্রিকায় তিনি একটি মেসেজ দিলেন, বার্তা দিলেন। সেখানে কি লিখলেন তিনি? ছোট্ট একটা সংক্ষিপ্ত লেখা, তার মধ্যে লিখলেন, এবার প্রভুর আবির্ভাব পর্ণকুটিরে। এবার রামচন্দ্রের মতো রাজপ্রাসাদে আসেননি। কৃষ্ণ রাজপুত্র ছিলেন, যদিও তার ভাগ্যে জন্মের সময় রাজপুত্রের সৌভাগ্য লাভ হয়নি। বুদ্ধ রাজপুত্র ছিলেন, চৈতন্য রাজপুত্র ছিলেন না, অসাধারণ রূপবান পুরুষ ছিলেন, অসাধারণ জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন। এনার তো কিছুই নেই। এবার যিনি এলেন যুগাবতার রূপে, তার তো কিচ্ছু নেই, বাইরের কিচ্ছু নেই। তিনি এলেন, তাদের দরিদ্রের পর্ণকুটিরে একটি ঢেকিশাল ছিল। এখন ঢেকিশাল কি লোককে বোঝানো যাবে না, ঢেকিশালটা যে কী জিনিস এখন বোঝানো যাবে না। আমি যখন উদ্বোধনে ছিলাম তখন একজন পণ্ডিত, বিখ্যাত পণ্ডিত, বিজ্ঞানের পণ্ডিত, তিনি আমাদের কাজে সাহায্য করতেন, সাম্মানিক সাহায্য করতেন, টাকা পয়সা নিতেন না। তিনি বললেন যে মহারাজ, শ্রীরামকৃষ্ণের যে আবির্ভাব ঢেকিশালে হয়েছিল, দরিদ্রের ঢেকিশাল, গরিবের ঢেকিশালের দ্বারা জন্ম হয়েছে। এই ঢেকিশালটা কি এখনকার মানুষ বুঝবে না। কি করতে হবে? এখন সব ছবি করে করে দেখাতে হবে। ফটোগ্রাফ করেও দেখানো যায়, কিন্তু তখন ছবিটাই অত ফটোগ্রাফের নেই, ছবি এঁকে দেখাতে হবে। তো আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম উদ্বোধনে থাকার সময়। তিনি একটা বই করলেন, সব নানা ঘটনা শ্রীরামকৃষ্ণের ছবি এঁকে এঁকে একজন বিখ্যাত শিল্পীকে দিয়ে ছবি আঁকালেন, এই ঢেকিশালের ছবি এঁকেছিলেন। যেখানে আমরা যখন ভাত খাই, এটা মেশিনে ছাঁটা হয় চালটা, তখনকার দিনে ঢেকিতে ছাঁটা হতো, স্বাস্থ্যকর। এই যে আমরা মেশিনের চাল খাই না, অস্বাস্থ্যকর। তত গ্যাস অম্বল আমাদের হয়েই যাচ্ছে, ওই জন্যে মেশিনের ছাঁটা চাল খেয়ে খেয়ে আমাদের এই অবস্থা। মানে যখন ছাঁটে তখন যেটা ওর মধ্যে যে খাদ্যগুণ রয়েছে চালের মধ্যে সব শেষ করে দেয়, আমাদের বিষ খায়, বুঝতেও পারি না। তো সেই ঢেকির ছবি আঁকলেন তিনি। ওই ঢেকিশালায় শ্রীরামকৃষ্ণের জন্ম হলো। ভাগ্যিস তখন ঢেকিটা ছাঁটা, ঢেকিতে তখন ছাড়ছিল না চাল, তাকেও ছেটে দিত। চিরকালের মতো শ্রীরামকৃষ্ণকেও ছেটে ফেলত, ছাঁটা হয়নি। যাই হোক, আমাদের ভাগ্য, পৃথিবীর ভাগ্য, শ্রীরামকৃষ্ণের জন্ম হলো ঢেকিশালায়। এবং পাশেই ধান সেদ্ধ করার উনুন থাকতো। ধানটা ছাঁটতে হবে তো, সেদ্ধ করে চাল তৈরি হবে, তাই ধান সেদ্ধ করার উনুন তো এই পাশেই, সেটা ঢেকিশালের পাশে। ওই যে উনুনের যে ছাই ধান সেদ্ধ করে, সেই ছাইটা শ্রীরামকৃষ্ণের জন্মের পরে, তখন তো কথা বলতে পারছেন না, কিন্তু জীবনের শ্রেষ্ঠ বার্তা তার যেটা, তিনি ওইখানেই দিয়ে দিলেন। কী করে? গড়িয়ে গড়িয়ে ওই উনুনের মধ্যে পড়লেন। তখন অবশ্য উনুনটা জ্বলছিল না বলে রক্ষে, ওই ছাইগুলো ছিল। এরপর যখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ধনী কামার নিয়ে তার দাইমা তাকে ওই উনুনের ছাই মাখা অবস্থায় তুলে আনলেন। এই ছাই মাখায় আমাদের একজন দেবতা আছে, শ্রেষ্ঠ দেবতা শিব, মহেশ্বর, এই ছাই মাখেন। নারায়ণ কত অলঙ্কার টলঙ্কার পড়েছেন, হয়তো স্প্রেটে এইসব নিয়ে হয়তো আছেন,
সব কত রকম অলঙ্কার ব্রহ্মার ওসব নেই, কিন্তু কিন্তু শাশ্বত বৃদ্ধ। ব্রহ্মার কখনো কোনো ছবি যুবক অবস্থায় কালো দাড়ি কালো চুল পাবেন না, সবসময় বুড়ো, ওদের জন্ম থেকেই বোধহয় বৃদ্ধ হয়ে এসেছিল। তো আমার তাকে বলতে ভালো লাগে, তিনি হচ্ছেন শাশ্বত বৃদ্ধ। এবার শ্রীরামকৃষ্ণের কি হলো, ওই ছাই মাখা অবস্থায় তাকে বের করা হলো। ছাই মাখা আমাদের দেবতা, প্রধান দেবতায় আমি বলবো তিনি হচ্ছেন মহেশ্বর, শিব। তাকে তুলে নিয়ে আসা হলো, এই ছাইটাইগুলো মাখা অবস্থায় নিয়ে আসা হলো, এবং তিনি বলে দিলেন, হ্যাঁ ছাই আমি মেখেছি ঠিকই, তখন তো মুখে কথা নেই, কথা ফোটেনি, কিন্তু তিনি বলে দিলেন ছাই আমি মেখেছি ঠিকই, কিন্তু কে আমি? দেবাদিদেব, মহাদেব, মহেশ্বর। আমি হচ্ছে দেবাদিদেব, মহেশ্বর, শিব। ভস্য বিভূষিতাঙ্গ, ভস্য বিভূষিত অঙ্গ, তার সমস্ত অঙ্গটা ছাই মাখা, ভস্য মানে ছাই মাখা। তিনি বুঝিয়ে দিলেন তার জন্মের সঙ্গে সঙ্গে, হ্যাঁ আমি ছাই মেখে জন্মেছি ঠিকই, তার জীবনের শ্রেষ্ঠ বার্তা কি? যত্র জীব তত্র শিব। সব শিব, কেউ মানুষ নয়, কেউ জীব নয়, সবই হচ্ছে শিব, শিবের মহাপ্রকাশ। তিনি বোঝালেন তিনি ছাই মেখেছেন ঠিকই, তো আসলে তিনি কে? তিনি দেবাদিদেব, শিব তিনি। তাই বললেন, নিজেরই তার মুখের কথা, জীব জীব নয়, জীব শিব, বিখ্যাত কথা তার। স্বামী বিবেকানন্দ তিনিও শিবাবতার বলে প্রসিদ্ধ। তিনি বললেন শ্রীরামকৃষ্ণ জীবনের যে শ্রেষ্ঠ বার্তাটি মানুষকে দিয়েছেন, সেই বার্তাটি হচ্ছে ম্যান ইজ নট জাস্ট ম্যান। মানুষ মানুষ এটা মানুষের পরিচয় নয়। ম্যান ইজ নট জাস্ট ম্যান, ম্যান ইজ গড। মানুষ হচ্ছে ঈশ্বর, গড হিমসেলফ, এইচ ক্যাপিটাল, স্বয়ং ঈশ্বর তিনি। শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েই, তখন তার মুখে কথা ফোটেনি, লিখতেও পারেন না, কিন্তু জীবনের আবির্ভাবেই যে বার্তাটি দিলেন, কি বার্তা? তার জীবনের শ্রেষ্ঠ বার্তা, মানে পৃথিবীর শ্রেষ্ঠ বার্তা। ম্যান ইজ নট ম্যান, ম্যান ইজ গড, গড হিমসেলফ। শ্রীরামকৃষ্ণও সেই বার্তাটি দিলেন। হ্যাঁ আমি ছাইটাই মেঘে প্রথম পৃথিবীর সামনে আত্মপ্রকাশ করেছি ঠিকই, কিন্তু আমি কে? লুক অ্যাট মি। নিবেদিতা একদিন স্বামীজির সঙ্গে কথা বলছেন, স্বামীজি কে? নিবেদিতা বলছেন, স্বামীজি আমি ভারতবর্ষকে খুব ভালোবাসছি, এখন ভারত সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চাই আপনার কাছ থেকে, আপনি বলুন। স্বামীজি কথাটা শুনে একটু চুপ করে গেলেন, আত্মমগ্ন হয়ে গেলেন। তারপরে বললেন, তুমি জানতে চাও ভারতকে? তারপরে আত্মমগ্ন হয়ে, যেন ধ্যানস্থ হয়ে বলছেন, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, আই অ্যাম ইন্ডিয়া, আমি কনডেন্সড ইন্ডিয়া, সংহত ভারতবর্ষ। তাই স্বামীজি যেটা বলেছেন, জীবনের শ্রেষ্ঠ বার্তা শ্রীরামকৃষ্ণের কি? ম্যান ইজ নট জাস্ট ম্যান। মানুষ শুধু মানুষ, এটা মানুষের কোনো পরিচয় নয়। মানুষের পরিচয় হচ্ছে সে অনন্তকে চিন্তা করতে পারে, অনন্তকে ধারণা করতে পারে, এবং অবশেষে অনন্ত হয়ে যেতে পারে। এটাই হচ্ছে মানুষের পরিচয়, এটাই মানুষের চরিত্র, এটাই মানুষের বিধিলিপি। তাই আজকে তার জন্মদিন, পরম পবিত্র দিন। সেই জন্মদিনে আমরা এই কথাটায় মনের মধ্যে, মাথার মধ্যে নিয়ে বাড়িতে যাব। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন শাশ্বত ভগবান, পৃথিবীতে এসেছেন। আজকের দিনে অরবিন্দ একটি লেখা লিখেছিলেন, শ্রী অরবিন্দ অনেক লেখা লিখেছেন, কিন্তু বাংলা জানতেন না। ছোটোবেলায় তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তিনি বাংলা শেখেননি, কিন্তু পরবর্তীকালে তিনি বাংলা শিখলেন। বাংলা একটা পত্রিকা তিনি সম্পাদনা করতেন, অসাধারণ তার বাংলা লেখা। সেই বাংলা লেখায় আজকের দিনে, ঠাকুরের জন্মতিথি দিনে, তার একটি সম্পাদকীয় বেরিয়েছিল অরবিন্দের, শ্রী অরবিন্দের। তিনি বলছেন, আজকে কার জন্মদিন জানো? আজকে সর্বভূতান্তর্যামী ভগবান, যিনি সমস্ত জীবের মধ্যে যিনি অন্তর্যামী হয়ে রয়েছেন,
সে ভগবানের জন্মদিন। শ্রীরামকৃষ্ণের জন্মদিন মানে সর্বভূতান্তর্যামী ভগবান, তার জন্মদিন আজকে। তিনি আজকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তার অবতরণের সঙ্গে সঙ্গেই পৃথিবীতে সত্যযুগের আবির্ভাব হয়েছে। এটা স্বামীজির কথা, অরবিন্দের আগেই তিনি বলছেন, কিন্তু অরবিন্দও বলছেন তার আবির্ভাবে পৃথিবীতে সত্যযুগের সূচনা হয়েছে। আমরা আজকে সেই নতুন যুগের লগ্নে এখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এবং ভগবানের জন্মদিন আজকে, এটা মাথায় রাখবেন। রামকৃষ্ণ ভক্ত হন, অনুরাগী হন, তাতে কিছু যায় আসে না। কে তাকে মানলো আর কে মানল তো তার কি যায় আসে? ভগবান শ্রীকৃষ্ণকে কে মানলো আর না মানলো, ভগবান শ্রীকৃষ্ণের কী যায় আসে? আজকে সারা পৃথিবী কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে যাচ্ছে। যাদের জন্যে হচ্ছে হোক, সেটা আমার বক্তব্য নয়, কিন্তু কৃষ্ণের জন্যে পাগল হচ্ছে কি না? হরে কৃষ্ণ করে পাগল হচ্ছে তো সারা পৃথিবী। কেউ তো প্রচার করতে যায়নি। শ্রী চৈতন্য কি প্রচার করতে গেছিলেন? এমনি সত্যের মতো স্বয়ং প্রকাশ শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই সত্যের প্রতীক স্বরূপ। আজকে তার পূর্ণ আবির্ভাব তিথি। এই দিনে তিনি আমাদের সকলের কল্যাণ সাধন করুন। আমরা সকলেই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি, এটাই তার কাছে আমার আপনাদের সকলের হয়ে প্রার্থনা। যখন আমি পূর্ণাহুতি দিলাম তখনও মনে মনে এই প্রার্থনাই তার কাছে করেছি, তুমি সকলের কল্যাণ করো, সকলের, ভক্ত অভক্ত, নাস্তিক আস্তিক, সকলের কল্যাণ করো। হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, ব্রাহ্মণ চণ্ডাল, পণ্ডিত মূর্খ, আমাদের শত্রু আমাদের মিত্র, সকলের কল্যাণ করো, এই প্রার্থনায় তার কাছে করেছি। আপনারা সবাই ভালো থাকুন। আজকে ঠাকুরের জন্মতিথি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শ্রীরামকৃষ্ণের জন্মতিথি।